এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি রয়েছে এবং আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে কীরকম পরিস্থিতি থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে আবারও নতুন করে কিন্তু আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা জারি করেছে। আগামী 24 ঘন্টার জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় যে লঘু চাপটি অবস্থান করছিল সেটি বাংলাদেশের মধ্যাঞ্চল এবং তার আশেপাশে অবস্থান করছে এবং এই লঘু চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। বায়ুচাপের তারতম্য থাকার জন্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে সমুদ্র উপকূলবর্তী বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরও জানাচ্ছে যে উপকূলবর্তী এলাকায় সাবধানে থাকার জন্য এবং গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে। সরাসরি আবহাওয়া যে মডেল রয়েছে সেই মডেলের ম্যাপ থেকে বা মানচিত্র থেকে সরাসরি দেখে নেব আগামী 24 ঘন্টা থেকে আগামী 72 ঘন্টা পর্যন্ত সারা বাংলাদেশ এবং আশেপাশের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকতে পারে। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে প্রায় সমস্ত বিভাগেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের দক্ষিণ দিকের পিরোজপুর, এদিকে মাঠবাড়িয়া এবং সুন্দরবন এলাকার ওপরে কিছুটা বৃষ্টিপাত হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। মোংলা যে সমুদ্র বন্দর তার ওপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যশোর এবং তার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে। যশোর এবং তার লাগোয়া আশেপাশে এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁও এর আশেপাশে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মাগুরা, বালিয়াকান্দি, এদিকে পাংশা, শিবালয়া, পাবনা, বেড়া, নগরপুর, টাঙ্গাইল, বনস্থলী, ভালুকা, কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, ধামরাই, এদিকে সিরাজগঞ্জ, তরস এবং এদিকে ভাঙ্গুড়া এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ এদিকে জলছত্র, সরিষাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা এবং এদিকে মেঘালয় লাগোয়া বিশম্বরপুর এবং তার আশেপাশে চটকবাজার, সিলেট বিভাগের চটকবাজার, জয়ন্তিয়াপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকাল পর্যন্ত। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি ভোরের দিকে একটু কম থাকবে বলে মনে হচ্ছে। এছাড়া রংপুর বিভাগের ঘোড়াঘাট এবং এদিকে পীরগঞ্জ এলাকার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি যথেষ্ট থাকবে বলে মনে হচ্ছে আজ মোটামুটি সকাল থেকে ভোরের মধ্যে। আজ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেসব জায়গায় হতে পারে খুলনা বিভাগের খুলনা সহ এদিকে উপকূলবর্তী মোংলা, মাঠবাড়িয়া, পিরোজপুর এবং এদিকে যশোর এবং তার আশেপাশে, এদিকে পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি, মদন এবং এদিকে মেঘালয়ের বাগমারা এবং বিশ্বম্বরপুর, এদিকে রংপুর বিভাগের ঘোড়াঘাট এবং তার আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে। আমরা যদি সকাল থেকে দেখি, সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে। যে জায়গাগুলো বলা হলো সেই সব জায়গাতেই বৃষ্টিপাত চলবে, কিছুটা কম পরিমাণে থাকবে। দুপুরে 11টা থেকে 2টোর মধ্যে যদি দেখা যায় বরিশাল বিভাগের বরিশাল এবং তার আশেপাশে কালাপাড়া এবং কিছু কিছু জায়গা রয়েছে যেমন লালমোহন, মাতবাড়িয়া, এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফটিকছড়ি উপজেলাতে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি 11টা থেকে দুপুর 2টোর মধ্যে। আমরা দুপুরে 1টা থেকে 4টা পর্যন্ত যদি ফলো করি তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বিকেলের দিকটায়। চট্টগ্রাম বিভাগের দিকে খাগড়াছড়ি এবং এই দিকটায় যেমন বেলিয়াছড়ি, রাঙামাটি, রাজস্থলী, লাংডু, খাগড়াছড়ি এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে 4টার মধ্যে। এছাড়া কুমিল্লা জেলার আশেপাশে ফরিদগঞ্জ, এদিকে সেনবাগে কিছুটা বৃষ্টিপাত এবং এদিকে হাজীগঞ্জ,
ব্রাহ্মণপাড়া এবং লাকসাম এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের মাদারীপুর, গৌরান্দি, শিবচর, দোহার, ঢাকা এইসব জায়গায় কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে। রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহী এবং এদিকটায় নবাবগঞ্জ, রাজশাহী, নবাবগঞ্জ এবং এদিকে মহাদেবপুরের আশেপাশে, এবং এদিকটায় আমরা যদি দেখি গোমস্তপুর, এদিকে মোহনপুর, এই দিকটায় আদমদিঘি এবং আদমদিঘি এদিকে নন্দীগ্রাম এইসব জায়গার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এদিকে খড়গপুর, কলকাতা, এদিকে জামশেদপুরের আশেপাশে এবং এদিকটায় মালদা এবং মুর্শিদাবাদের আশেপাশে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে 4টার মধ্যে। আমরা যদি বিকেলের দিকটা ফলো করি, বিকেলের দিকে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের প্রায় সমস্ত অংশেই, অর্থাৎ এদিকে মৌলভীবাজার থেকে শুরু করে বিশ্বম্বরপুর, এদিকটা হচ্ছে ছটকবাজার, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, চারখাই, এদিকে বারলেখা এবং এদিকে সিলেটে কিছুটা কম থাকবে। মৌলভীবাজার, কমলগঞ্জ, এদিকে হাবিবগঞ্জ, বানিয়াচং এইসব জায়গায় কিন্তু, এবং ফেনারবাগ এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। ত্রিপুরার আগরতলা এবং এদিকটায় আমবাসার আশেপাশে, খোয়াইয়ের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের যশোর এবং তার আশেপাশে, শায়েলকুপা এবং এদিকে ফরিদপুর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। সন্ধ্যা থেকে রাতের দিকে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাবে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলার আশেপাশে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি রাতের দিকে যদি ফলো করা যায়, রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহ বিভাগের যে জায়গাগুলিতে রাতের বেলা 10টা থেকে এদিকে 12টার মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে মদন এবং তার আশেপাশে কিছু জায়গায়, যেমন এদিকটায় ফুলপুর, এদিকে নেত্রকোনা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের খুলনার আশেপাশে এবং বরিশাল, এদিকটায় কালাপাড়া, শ্যামনগর এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিরোজপুর, এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এইসব জায়গায় মোটামুটি আজ রাতের দিকটায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোর থেকে যদি দেখা যায়, বৃষ্টিপাত কিন্তু আবারও বৃদ্ধি পাবে। আগামীকাল ভোরে খুলনা বিভাগের উপকূলবর্তী অংশগুলিতে এবং বরিশাল বিভাগের সমস্ত বরিশাল বিভাগ এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে, বেশিরভাগ অংশে বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোর থেকে এদিকে কিন্তু চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, যেমন আমরা যদি দেখি খাগড়াছড়ি এবং তার আশেপাশে কিছু জায়গা, যেমন এদিকে এই দিকটায় শিলচরি বাজারের আশেপাশে এবং এদিকটায় দীঘিনালা এবং খাগড়াছড়ির আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি খুলনা বিভাগের শ্যামনগর এবং সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের দিকটায়। আগামীকাল বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু মোটামুটি থাকবে। বরিশাল, খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে, এবং তার পরবর্তীতে দিনের বেলায় বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে, এবং তারপরে আগামীকাল রাতের দিকে রাজশাহী বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে, এবং রাতের দিকটায় রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের এদিকে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 তারিখ থেকে আমরা যদি পরপর দেখতে থাকি, তাহলে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু কমছে না। 23 তারিখেও বৃষ্টিপাতের যথেষ্ট প্রভাব থাকবে এদিকে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং দক্ষিণবঙ্গের বিভাগগুলিতে। 23 তারিখ রাত সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের রংপুর বিভাগের ওপরে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পাবে, এবং 24 তারিখে কিন্তু 24 তারিখে যা দেখা যাচ্ছে, 24 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকা, বাংলাদেশের এদিকে শ্যামনগর, খুলনা বিভাগের শ্যামনগর এবং সুন্দরবন এলাকার ওপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখে এই ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটি কিন্তু মারাত্মক থাকবে, এবং অনেক জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 24 তারিখে কিন্তু রয়েছে।
চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 24 তারিখ এবং 25 তারিখে, এবং তার পরবর্তী সময়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের এই প্রবণতা একটু কিন্তু কমবে বলেই মনে হচ্ছে। তবে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও বৃষ্টিপাত কিন্তু একদম যে থেমে যাবে তা নয়। মোটামুটি যা দেখা যাচ্ছে 28-29 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে 27 তারিখের পর থেকে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে বলে মনে হচ্ছে। 29 তারিখে গিয়ে বৃষ্টিপাতের মোটামুটি যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে বলে মনে হচ্ছে। তো দর্শক, এই ছিল আপাতত বৃষ্টিপাতের খবর। মোটামুটি আবহাওয়ার কি পরিস্থিতি আগামী কয়েকদিন থাকতে পারে, তো মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থাকবে। তারপরে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে বলেই মনে হচ্ছে। তো এই ছিল আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।